বিআরটিএ কার্যালয়ে থমকে গেছে সেবা কার্যক্রম। কারণ প্রায় ১.৫ মাস ধরে গায়েব প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। নিজের খেয়াল খুশি মতো চালান বিআরটিএ কার্যক্রম। ইচ্ছে হলে আসেন, আবার মন চাইলেই চলে যান যখন তখন। পেশাদার অপেশাদার মিলিয়ে এরই মধ্যে হয়েছে ৩ থেকে ৪টি ড্রাইভিং পরীক্ষা। প্রতিটি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৩০০ পরীক্ষার্থী। তবে অনুমোদনের অভাবে আটকে আছে সব কাগজপত্র। ফলে রাস্তায় নামলেই চালকদের পড়তে হচ্ছে পুলিশের কবলে, গুনতে হচ্ছে মামলা ও জরিমানা। ১৫ মে হবিগঞ্জ বিআরটিএ কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করলেও ১৬ তারিখে কর্মস্থল ত্যাগ করেন আব্দুর রশিদ। এরপর থেকে আর কোনো খোঁজ নেই তার, ফোনও ধরছেন না তিনি। সেবাগ্রহীতারাও পাচ্ছেন না কোনো ব্যাখ্যা। ফলে ক্ষোভে ফুঁসে উঠেছে হবিগঞ্জের চালক ও গাড়ির মালিক সমাজ। ২০২১-এ আমি লাইসেন্স নবায়নের জন্য টাকা জমা দিয়েছি ব্যাংকে। রানার দিছে, দেওয়ার পর আর কোনো পাত্তা পাইছে না। লাইসেন্সে আসলেই বলতো যে কার্ড আসে নাই, কার্ড দেয় নাই, আমরা কীভাবে দিব। ২ মাস ৩ মাস এইভাবে ভোগান্তি, এই অবস্থানে ভুগতে ভুগতে শেষ। আমরা পেটবুকা মানুষ, কারণ এগুলা নিয়ে কত সময় দেওয়া যায়, কত যাওয়া যায়। এরা আজকে না কালকে, আজকে না কালকে, এই সেই অনেক কিছু। এই বিষয়ে একাধিকবার সহকারী পরিচালক আব্দুর রশিদকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এদিকে শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, চালকদের লাইসেন্স ছাড়াই রাস্তায় নামতে হচ্ছে। প্রতিদিন হয়রানি আর জরিমানার শিকার হচ্ছেন সবাই। এভাবে আর কতদিন চলবে? বিআরডি কর্তৃপক্ষ যদি বিআরডি অফিসে যোগদান না করেন তাহলে আমাদের বিরাট সমস্যা। যে লাইসেন্স রেনু করার দিলে লাইসেন্স আজকে না কালকে, ছাড় নাই, বিভিন্ন অজুহাত দেখে আমাদের ড্রাইভারদের ভোগান্তি হয়। যাতে ওই ধরনের ভোগান্তি না হয়। হবিগঞ্জ বিআরটিএ কার্যালয়ে এখন শুধু ফাইলের স্তূপ, জনতার ক্ষোভ আর প্রশাসনিক নীরবতা। দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তায় নামবে চালক সমাজ, এমন হুঁশিয়ারিও এখন বাতাসে ভাসছে। মোরশেদ আলম, সময়ের আলো।